আমাদেরও এখনো অনেক পাড়ায় গ্রামে অনেক বাড়িতে গরু আছে। বলতে পারবেন যে গরু খোলা আছে? আছে কি না? গলায় দড়ি দেওয়া আছে, হ্যাঁ, মেকা আছে, খুঁটি আছে, তাই বাঁধা আছে। কেননা আমরা মারতে পারি, স্বার্থপর মানুষ তো, আমরা দিই না। এই ওদের কাছ থেকে দুগ্ধ নেব, ওদের পরিশ্রমটা নেব, ওদের গোবরটা নেব, ওদেরকে বিক্রি করে পয়সা নেব, তাই আমরা স্বার্থপর মানুষ। ওরা পালিয়ে যেতে চায়, কিন্তু আমরা এর জন্য, আমাদেরই জন্য তাদেরকে বেঁধে রেখেছি। এরা কেউ সংসারের মানুষ নয়, এদেরকে গৃহপালিত পশু বানানো হয়েছে। এরা তো জঙ্গলে থাকবে, এরা স্বাধীন থাকবে, কিন্তু মানুষ তার প্রয়োজনে তাকে বেঁধে রেখেছে। ভগবান শ্রীকৃষ্ণের কাছে বৃন্দাবনে তিনি রাখাল, তিনি গরু চড়াতেন, তবে তিনি কোনো গরুকে বেঁধে রাখতেন না। বাঁশি বাজিয়ে ডাকতেন, এসে যেত, যারা আসতো তাদেরকে নিয়েই যেতেন, তাদেরকে নিয়েই আসতেন। এই গোচারণে আনলাম। গোচারণ কোনটা? সারা পৃথিবীটাই একটা গোচারণ। গো অর্থে পৃথিবী, গো অর্থে ইন্দ্রিয়। এই আমরা যারা জীব জগৎ, আমরাও গরুর মধ্যে পড়ি ভগবানের সঙ্গে। ভগবান আমাদেরকে এনেছে চারণ করার জন্য, এখানে কর্ম করার জন্য। বাঁশি বাজিয়ে এনেছেন, যাবার বেলা বাঁশি বাজালেন, আজও বাজে, এখনো বাজে, বাজছে। যারা কান দেয় না, যারা ওদিকে কান দেয় না, কে ডাকছে? হ্যাঁ, কৃষ্ণ ডাকছেন বলেই কি যেতে হবে? এই আমাদের অহংকার। ভগবান বলে কেউ নেই, আমি খাটি তো খাই, হ্যাঁ, বেঁচে আছি, আমার নিজের চেষ্টায় বেঁচে আছি। কে তোমার ভগবান খাওয়াবে? এরকম বলার লোক কি অভাব আছে? হ্যাঁ রে হতভাগা, খাটলে যদি খেতে পাবি, চুলটা পাকছে কি করে? পয়সা নেই যাদের, ঔষধ কিনতে পারে না, মরলে তারা মরবে। যাদের পয়সা আছে তারা কেন মরে যাচ্ছে? পয়সায় যদি মানুষ বাঁচত, রাবণ কি আর মরে যেত? সোনার লঙ্কা পুরীর দশানন, সে মরে গেল, আর তুই তো কা কথা রে? পৃথিবীতে রাজা, হুজুর, ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক সকলেই তো চলে গেল, তুই কি মাটি ধরে থাকবি? তাহলে এটা কার নিয়ন্ত্রণে চলছে? হতভাগা মূর্খ কথাকার, এত চালাক মনে করিস, এইটা বুঝতে পারিস না? হ্যাঁ, মানুষ চায় না আমি বুড়ো হব, কেউ চায়? কিন্তু তবু হয়ে যাচ্ছে। এত মেডিসিন খাচ্ছে, এত ট্রিটমেন্ট করছে, মরবে না, কিন্তু সে তবুও মরে যাচ্ছে রে। চুল সাদা হতে দেবে না, সম্মান কমে যাবে, তাই কত রং মাখছে, আবার গোড়া দিয়ে সাদা ঠেলছে। কি কর না দেখি, এমন কি আছে, খা না, কর না দেখি, আর সাদা ঠেলবে। মেনে নে, না মেনে পারবে না। 14 পুরুষ ডুবে গেছে, বিজ্ঞান আজও খুঁজে পায়নি এ পরিচালনা কে করছে। সরকার তো সব চালাচ্ছে বলে আমরা জেনে ফেলেছি। সূর্যকে কোন সরকার পরিচালনা করছে? বাতাস কোন সরকার দিচ্ছে রে? জল কোন সরকার? বৃষ্টি হলে, বন্যা হলে চিড়ে গুড় সরকার দেবে, কিন্তু সরকার বৃষ্টি থামাতে পারবে। আর যে মরুভূমিতে বৃষ্টি হচ্ছে, কোন সরকার জন্ম নেয়নি যা বৃষ্টি দিতে পারে। ওইগুলো তার হাতে, আসল জিনিসগুলো তার হাতে রয়েছে রে। মিথ্যা অহংকার করি, বরং সব ছেড়ে আয়, শোন আর বুঝে নে, রিসার্চ কর, পরীক্ষা কর। মামুলি কথায় নাই, লোকের কথায় করিস না, প্রণামও করিস না, হাত তুলে হরি বলো বলিস না, রিসার্চ কর।
সাজ করে আয়, পরীক্ষা করে তবে বল নিতাই গৌর। এখানে অনেক মানুষ আছে, আমি তো সবাইকে বুঝতে পারি না, আছেন এখানেও অনেক মানুষ আছেন যারা আলোক দীপিকা, অন্যকে পথ দেখায় যাদের জীবনটা। এই হলো হরি নামের মহত্ব। হরি নাম মাথা নেড়া নয়, হরি নাম মানে তিলক আর মালা নয়, ওগুলি তো পোশাক, কিন্তু আসল হচ্ছে চৈতন্য সত্তা, যা একটা বটবৃক্ষের মতো বহু মানুষ সেখানে ছায়া পাবে, আশ্রয় পাবে, সেখান থেকে প্রাণ পাবে। এটা হলো কীর্তনের মাহাত্ম্য। তাহলে ঠিক আছে, বেশি বলবো না, আপনাদের মাথা ঝিমঝিম করবে, দরকার নেই। তবে কথা দিয়েছি, ভগবান দেখিয়ে দেব, ঠিক আছে। হঠাৎই খবর এলো, যার নাম ভক্ত সুধন্যা, ওনারই ছেলে চলে এলেন, পিতাজি পিতাজি क्या बात रे बेटा, इतना आनंद क्यों? বলে আনন্দের খবর আছে তাই আনন্দ। প্রাপ্তিতে আনন্দ হয়, হারিয়ে গেলে দুঃখ হয়। পিতাজি পেয়ে গেছে। কি পেয়ে গেছো? একটা ঘোড়া ধরেছে। ঘোড়াটা কি? বলে ঘোড়ার মাথায় লেখা আছে, স্বয়ং শ্রীকৃষ্ণের পরিচালনায় ভারতবর্ষের উত্তর দিকে যমুনা নদীর তীরে, যেটা আজকে নিউ দিল্লি, আমাদের ভারতের পরিসংখ্যানে আছে যে জায়গাটা নিউ দিল্লি, যেখানে রাজধানী, সেটাই পুরাকালে যমুনা নদীর তীরে হস্তিনাপুর, যেখানে পৃথিবীর সম্রাট ধর্মরাজ যুধিষ্ঠির রাজকার্য করিয়াছেন, রাজ্য সিংহাসনে বসিয়াছিলেন, রাজধানী ছিল যেখানে, সেখানেই শ্রীকৃষ্ণ ছিলেন, সেখানেই দাদা বলরাম এসেছিলেন। সেই জায়গা ভারতের ইতিহাসে আজও সিংহাসন আছে। দেখুন, এখনো হারিয়ে যায়নি সেদিনের ইতিহাস আর বর্তমান, সেখানেই রাজধানী এখনো। তা দেখুন, যমুনা নদী আজও আছে, 5000 বৎসর আগেকার, এই সেই সাক্ষী যমুনা। এই যমুনা নদীর তীরে দিল্লি, নিউ দিল্লি, সেখানে কি করেছেন না, রাজা যজ্ঞ করেছেন, আর এই যজ্ঞের ঘোড়াকে ছেড়ে দিয়েছেন। তার মাথায় লেখা আছে, ঘোড়া যে ধরবে তাকে অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে হবে। তো বাবা তখন বলছেন, রাজা, যে দেখেন আপনাদেরকে আমি কথাটা বললাম আর এখনই মিলে গেল। বলে এই তো ভগবানকে পাওয়া গেল। বলে কিরকম পাওয়া গেল? অর্জুন তো যুদ্ধ করতে আসবে। বলে অর্জুন কে জানো? বলে কে? কান টানলে, বলুন বলুন, কান টানলে। আপনারা কি কান ধরেছেন কারো নাকি? হ্যাঁ, তত্ত্বটা হলো এটাই, যে কান মানে হচ্ছে ভগবত ভক্ত, আর মাথা হচ্ছে শিরোমণি, নয়নের মণি, নীলকান্ত মণি, মা যশোদার আনন্দ দুলাল ভগবান শ্রীকৃষ্ণ। তিনি হচ্ছেন শিরোষা, শিরোমণি সবার উপরে। তাকে পেতে গেলে কান ধরতে হবে। কান মানে ভগবত ভক্তকে ধরতে হবে, তবে ভগবানকে। ভগবানের প্রিয় ভক্ত হচ্ছে অর্জুন। আমরা যদি অর্জুনকে পাকড়াতে পারি, মানে ধরতে পারি, ছলে বলে কলে কৌশলে, তাহলে অর্জুন ভগবানকে টেনে আনবে, আর ভগবানকে আমরা দর্শন করে জীবন। হ্যাঁ, গাথিয়া মাল তিরমালা দেব তোহার গলে, গাথিয়া মাল তিরমালা দেব তোহার গলে। একটু উলুধ্বনি করুন সবাই। খুব সুন্দর হয়েছে। এবার একটু আমরা হরিধ্বনি করবো। নিতাই বাবা, বলি হরি। গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে, গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে। অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে।
অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। ললিতা ওই ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ, গায়ে করিব সেবা চরণার বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ, গায়ে করিব সেবা চরণার বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাস, শিবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। দাও উলুধ্বনি দাও হে, উলুধ্বনি দাও হে, সবাই হরিধ্বনি দাও হে, উলুধ্বনি দাও হে। গৌর হরি হরি বলে উলুধ্বনি দাও হে, গৌর হরি হরি বলে উলুধ্বনি দাও হে, গৌর হরি হরি বলে উলুধ্বনি দাও, গৌর হরি হরি বলে উলুধ্বনি দাও রে, গৌর হরি হরি বলে উলুধ্বনি দাও হে, উলুধ্বনি দাও হে। বলো শ্রী রাধা মাধব কি, কৃষ্ণ কন্হৈয়া কি। হ্যাঁ, বুঝতে পারছেন কি? কি ভালো লাগছে না এই খবরটা পেয়ে? হ্যাঁ, অর্জুনকে ধরতে পারলে অর্জুনের প্রিয় সখা ভগবানকে দর্শন করাটা আর আমাদের কোনো দুর্ভাগ্যের বিষয় নয়। এই জন্যই তত্ত্ব বলছেন কান টানলে, আমাদের এমনিতেও তত্ত্বের দিক দিয়ে কান ধরলেই মাথা তো আপনাতেই যাচ্ছে না। তাহলে কথা এসে গেল, ভক্তকে ধরো, ভগবানকে ডাকতে হবে না, আপনাতে পাবে। যেমন ধরুন আমরা কি ফুলকে ধরি? এই দেখেন, ফুল ধরি না, ফুলের বোঁটা ধরি। বোঁটার ওপরেই তো ফুল দাঁড়িয়ে আছে, যার জন্য ফুল ধরার লাগে না, বোঁটাকে ধরলেই ফুল এমনিতেই পেয়ে যাবে। আর এই জন্য এই বোঁটা হচ্ছে রাধারানী, ফুল হচ্ছে গোবিন্দ। রাধারানী ফুলকে ধরে রেখেছে, এই জন্য রাধা রাধা করলে কৃষ্ণ আপনাতে প্রাপ্তি হবে। হ্যাঁ, প্রেম সে বলো, আবার বলো, গলি গলি মে হৃদয় মন্দির, আবার বলো, রাধে 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 রাধে। রাধারানী কি? হ্যাঁ, আপনার জানি আমরা তালি বাজাতে পারলে আর কিছুই লাগবে না, কিন্তু এটা করলে হবে না, ওদিকটা একটু জানতে হবে কি হলো, কান টানাটানি করে মাথা এলো কিনা। কি? হ্যাঁ, পিতাজি আর কই বাত নেই, ঘোড়া ধরে ফেলেছি, যুদ্ধ করতে আসবে অর্জুন, অর্জুনকে ধরতে পারলেই অর্জুন কৃষ্ণকে টেনে আনবে, আর কৃষ্ণকে দর্শন করে মানব জীবন ধন্য। বহুত আচ্ছা বেটা। হ্যাঁ, একেই বলে পূর্ব জন্মে যে ভালো বন্ধু ছিল সেই ভালো পুত্র হয়ে জন্ম নেয়। আর আগের জন্মে যারা টাকা নিয়ে টাকা ফেরত দেয় না, এই সময় সবাই চুপ করে গেছে, কি বলে রে? টাকা নিয়ে টাকা ফেরত দেয় না, বদমাশি করেছে, এই পরের জন্মে সেই দেনা পাওনাদার পুত্র হয়ে জন্ম নিয়েছে। কেন? তার টাকা আপনার কাছে আছে, এখন আপনি যত জমাবেন সঞ্চয় করবেন, ওই টাকা ভোগ করবে সেই পাওনা। এই জন্য দেখেন না, বাবা মা এরা না খেয়ে ঢেঁড়স দিয়ে হড়কে ঘড়কে খেয়ে সব। আমি আমার দল কেন হাসে আমি বুঝতে পারি না, তার মানে ওই লাইনেই আছে। হ্যাঁ, ওই লাইনেই আছে। এরা না খেয়ে না দে সঞ্চয় করে রাখছে, সব পুত্র ভোগ করবে, তাকে আর খাটতে হবে। তাহলে কে ও? ও আগের জন্মের পাওনাদার, আগে দাওনি, এবারে শোধ করো। আর
পুত্র যারা আজকে বন্ধুর মতো পুত্রকে পিতা সাইটে পেয়েছেন, পাশে পাশে পেয়েছে পুত্রকে বন্ধুর মতো, এরা আগের জন্মে বন্ধু ছিল, তাই পুণ্যে পুত্র। সুখে দুঃখে আনন্দে মধুতে নিরানন্দে সর্বসময় পিতার ছায়া সঙ্গী হয়ে আছে। এরা হচ্ছে ভালো বন্ধু, তাই টাকা লাগে না, বন্ধু লাগে। সকালে বউটার কথা শুনে তাকিয়ে আছে ধুঁয়োর দিকে, কড়ার দিকে, তাহলে কি বেঁচে? এত তেল টকবক করে ফুটলো, তার উপরে পড়ে মানুষ বাঁচে? এটা হয়? দেখা যাক। সকালে তাকিয়ে আছে ওই দিকে। এখন ধুঁয়ো এক সময় কমলো, হ্যাঁ, অন্ধকার কমে গেল, আগুন মানে ওই কড়ার আগুন নিভলো, দেখা গেল সত্যি সত্যি গো, সে তো বসে বসে হরি নাম গাইছে, নিতাই গৌর হরি বল। এই যে আপনারা যারা কাঁদছিলেন, এই দেখুন আমার স্বামী বসে কিরকম হরিনাম গাইছে, দেখুন, দেখে নেন আপনি। পিতাজি এই দেখেন, বাবা তো একবারে খুশি হয়ে বলছে, সুধন না, এ তুই কি দেখালি রে, এ তো তুই তাক লাগিয়ে দিলি, অলৌকিক করে দিলি, তুই পুরলি না, তুই মরিস না। ওরে আমার যা, দাঁড়া, আপনি যে চলে যাচ্ছেন বড়, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কাজ মিটিয়ে তাড়াতাড়ি আসুন। নিতাই গৌর হরি বল। আসলে কি হয়েছে, আমি যেই সময় বলছি কথাটা আপনি সেই সময়, আর আপনি আমার এতে অভিনয়ের কাজে লেগে গেলেন। হ্যাঁ ওই ওই মানে ওই যে মানে সে বলছে না, দাঁড়ান, হাতে আনন্দ ভালো নয়। হ্যাঁ, বেশি হাসি গলায় ফাঁসি। এই যে হাসছেন, এখনই আমি দেখাচ্ছি আপনাদের মজা। এই যে শোনেন, এই যে মরে না মরে না, এত হাসি, এত আনন্দ, এত জয়ধ্বনি, এত উলুধ্বনি, এসব টিকবে না, টিকবে না। তা তখন পিতাজি বলছেন, ব্রাহ্মণ কেন, আমার ছেলে তো এই তেলে পড়েও বেঁচে গেল, তার মানে এটা তো ভগবানের কৃপা ছাড়া, আর আমরা কিভাবে? হ্যাঁ দাঁড়ান, ওসব কৃপা টিপা বাদ দেন, টিপে দেখুন কি, তেল গরম হয়নি, তেল গরম হয়নি, না হলে কেউ তেলে পড়ে বাঁচে? তো মুশকিল হলো, আবার কেস উল্টো দিকে যাচ্ছে, তার মানে কি আবার তেলে জ্বালানি দেবে নাকি? হ্যাঁ ব্রাহ্মণ, তেল যে গরম হয়নি তার প্রমাণ কি? হাত দিলেই বোঝা যাবে, নিশ্চয়ই তেল ঠান্ডা, যে জ্বালানি দিয়েছে সে ডুপ্লিকেট, ঘুষ খেয়েছে, ও জ্বালানি কম করে দিয়েছে, তাই তেল ভালো করে গরম হয়নি, নাহলে সুধন্যা বাঁচলো কি করে? সকলেই বলছে যদিও প্রাণ ফিরে পেয়েছিলাম, তো আবার যায় যায় অবস্থা। তাহলে ব্রাহ্মণ কি করে বুঝবো যে তেল গরম হয়নি? হয়ে যাবে, বাড়ির লোক আছে এখানে, একটা নারকেল নিয়ে আসুন তো, ছাড়ানো নারকেল। উঠতে পারেননি নাকি? এরা বুঝতে পেরে গেছে, বলে আমাদের বলেনি। খুব 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 সেই রাজা বলছেন, কে আছিস, এই একটা ছাড়ানো নারকেল নিয়ে আয় তো, গোটা নারকেল। ব্রাহ্মণ তারপর কি করবেন? বলে এই ছাড়ানো নারকেলটা, এই গোটা নারকেলটা তেলে দেওয়া হবে, তেলে দিলে যদি নারকেলটা ফেটে যায় তাহলে বুঝবো গরম আছে, যদি না ফাটে তার মানে আবার তেল গরম করতে হবে। রে বাবা, এ আবার কি জিনিস? তা ব্রাহ্মণ নারকেল তো আনা হলো, তাহলে নারকেলটা তেলে দিতে যাবে কে? মানে যে দিতে যাবে সে আর আসবে কিনা সন্দেহ, যদি ফেটে যায় সে তো তক্ষুনি মরে যাবে। তা তখন সকলেই বলছে, ব্রাহ্মণ এ তো কেউ রাজি হচ্ছে না, বরং আপনি। হ্যাঁ আমি যাব যাব
ভয় কি, তেল তো ঠান্ডা। এইবার নারকেল নিয়ে ব্রাহ্মণ এক পা করে এগিয়ে যায়। টান টান অবস্থা, সকলে ওই দিকেই তাকিয়ে আছে নারকেলের কি দশা হয়। সুধন্যা শুধু নিচে নেমে দাঁড়িয়ে আছে, কোড়ার নিচে নেমে পড়েছে। সে তো হরিনাম গাইছে আর হাসছে। তার পত্নী বলে, তোমার কোনো টেনশন নেই, তুমি হরিনাম গেয়ে যাও, হরি তোমাকে রক্ষা করেছে, এর পরেও তিনি করবেন, তোমার কোনো ভয় নাই। হ্যাঁ, এখন নারকেলের মালা ফেলতে যাচ্ছে ব্রাহ্মণ। জয় গুরু, মরে গেলাম, মরে গেলাম। দুটো চোখ হারিয়ে গেল। নারকেলের মালা দুম করে ফেটে উঠল। আর যে ফেটে উঠল, গরম তেল এসে চোখে পড়ল ব্রাহ্মণের। অন্ধ হয়ে গেল, দুই চোখ অন্ধ হয়ে সুধন্যা এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার, এই কি তোমার নীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার নীলা বিধি রে, বিধি রে, বিধি রে, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, বলো এই কি তোমার নীলা বিধি, এই কি তোমার খেলা। তুমি কারে হাসা, কারে কাদা, লীলা বুঝবা। তুমি করে হাসা, করে কাদা, নীলা বোঝাবা। কারে হাসা, কারে কাদা, লীলা বুঝবা। তুমি করে হাসা, করে কাদা, নীলা বোঝাবা। বিধি রে, নিঠুর বিধি রে, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার নীলা বিধি, এই কি তোমার খেলা। গজময় ও গো কৃপা, দেখা দাও, দেখা দাও নিঠুর দরদি। আজ বুঝে নিলাম, পরের ক্ষতি করতে গেলে নিজেরই ক্ষতি হয়ে যায়। আর চশমা কাজ করলো না রে সুধন্যা, বড় ক্ষতি হয়ে গেল। সারা জীবনটা কেবল মানুষের পিছনে লেগে গেলাম, আজ আমি অন্ধ হয়ে গেলাম।
সত্যটাকে জানতে অনেক দেরি হয়ে গেল। স্বামী, প্রভাবতী কিছু বলবে? যাও, ওনাকে জড়িয়ে ধরো। কি বলছো তুমি? ওই আমার ক্ষতি করতে চাইলো। আমি জানি, আমি জানি ওই আপনার ক্ষতি করলেন, কিন্তু আপনার কি কোনো ক্ষতি হলো? চেয়েছিল কিন্তু পারেনি তো, পারবে না। তুমি যে সাধু, তুমি যে সত্যি নির্ভরশীল, তুমি যে মনে প্রাণে জীবনে কখনো কারো ক্ষতি চাও না, তাই তোমার ক্ষতি কেউ করতে পারবে না। যাও, সাধু চিরকাল পরোপকারী, ক্ষমাকারী, ওকে ক্ষমা করে দাও। তোমার দুটো হাত, তোমার এই পূজা করা হাত, তোমার এই জপের হাত, তোমার এই কৃপা করার হাত, তোমার এই উপকারীর হাতটা সাধারণ না। এইটা ওর চোখে বুলিয়ে দাও। ও ও ও চোখে দেখতে পাবে, ও চোখে দেখতে পাবে। তুমি শুধু ওর চোখটা একটু হাত বুলিয়ে দাও। ধন্যবাদ প্রভাবতী। তোমার মতো মেয়ে, তোমার মতো স্ত্রী যদি পুরুষরা পাশে পেত, পাষাণ গলে যেত, পাষাণ গলে যেত। পাকে পদ্ম ফোটে, দুর্গন্ধ পাকে, পচা পাকে, আর সেই পদ্ম পৃথিবীর শ্রেষ্ঠ ফুল বিবেচিত। ঠিক তেমনি সংসার একটা নোংরা জায়গা। এখানে তোমার মতো পদ্ম ফুল যদি ফোটে, পৃথিবী আলোকিত হয়ে যাবে। এতে কোন আমি ধন্য যে আমার পাশে তোমার মতো একজন বন্ধু সব সময় আমাকে সাহায্য করে যাচ্ছে। আনন্দ, আমার খুবই আনন্দ। ব্রাহ্মণ, সুধন্যার গলা না, সুধন্যা খোকা আমার, তুই তো আমার ছেলের মতো রে। আমায় ডাকলি বাবা? হ্যাঁ বাবা। আপনি খুব কষ্ট পাচ্ছেন? কষ্ট চোখে নয় রে, কষ্ট মনে। আমি যে অন্যায় করেছি, এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না। এসো ব্রাহ্মণ, তোমার অপরাধ আমি নিই না, কারণ আমি আমার কাজ করেছি, আপনি আপনার কাজ করেছেন। তাই আমার কাছে আপনি অপরাধী নয়। তা আমি চাই আপনি আবার চোখ ফিরে পান। আবার আবার চক্ষুষ্মান হলো, আবার পৃথিবীর আলো দেখতে পেল, দেখতে পেল সুধন্যা একবারে স্বমহিমায় স্বামী স্ত্রী দুজনে যুগল দাঁড়িয়ে আছে। পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল গৌর হরি হরি তলে, পড়িল চরণ 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 তলে। আমারে কৃপা করো বলে, আমারে কৃপা করো বলে, পড়িল চরণ। ওই নয় আমারে কৃপা করো বলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। ওই পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। কৃপা করো, ওই পড়িল চরণ তলে,
কৃপা করো বলে। দেখুক পৃথিবী, সারা পৃথিবীর মানুষ দেখুক, আমার মতো অপরাধী কেউ বৈষ্ণব ক্ষমা করে। ধন্য ধন্য সুধন্য, আমার শুধু এতদিন জানা ছিল বৈষ্ণব করুণার সিন্ধু। আজ আমি তোমাকে দেখে জানলাম প্রকৃতই করুণার সিন্ধু। প্রাণ বিনাশী হত্যাকারী কেউ কেউ ক্ষমা করে, সে তোমার মতো বৈষ্ণব না হলে এ পৃথিবীতে আর দেখা যায় না। হইল আমারে কৃপা কর বলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। ভক্তমণ্ডলী মায়েরা, একটা পরিচয় আপনারা পেলেন। বৈষ্ণব কি, বৈষ্ণব কেমন? এক বৈষ্ণব পৃথিবীকে রক্ষা করতে পারে। দেখুন, বৈষ্ণবের প্রধান গুণ হচ্ছে ক্ষমা। হ্যাঁ, ক্ষমা করে তাকে ভগবৎ চরণে মিলিয়ে দেওয়া। ব্রাহ্মণ, তুমি ব্রাহ্মণ, সর্বশ্রেষ্ঠ বর্ণের শ্রেষ্ঠ, কেন তুমি আমার পায়ে ধরতে এলে? তুমি আমারও ব্রাহ্মণ, আমারও পুরোহিত, তা আপনি কেন পায়ে ধরবেন? আপনি শ্রীকৃষ্ণ চরণে শরণ নেন। আপনার ভেতর থেকে এই ময়লা চলে যাক, আপনার ভেতর থেকে এই অপরাধ করার যে উদ্দীপন, যে কার্যকর ক্ষমতা, সেটা চলে যাক। আপনি বিশুদ্ধ হয়ে যান, আপনি শুদ্ধ বদনে শুদ্ধ মনে শ্রীকৃষ্ণ ভজন করুন, স্বয়ং ভগবান আপনাকে ক্ষমা। মন চলো নিজ নিকেতনে, 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 মন চলো নিজ নিকেতনে। এই সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে? সংসার বিদেশে, এই বিদেশি দিবেশে ভ্রম কেন অকারণে? মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। যে কটা দিন বাঁচবো, যে কটা দিন বাঁচবো সুধন্যা, আমি যেন ভক্ত বৈষ্ণবের চরণ রেণু মাথায় নিতে পারি, আমি যেন প্রাণ ভরে হরি বল বলি। নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। বলো রাধা মাধব কি, একবার জোর করে বলুন কানাইয়া লাল কি। যুদ্ধ হবে কি? ভেঙে পড়ছেন নাকি? আমার পুত্র বেঁচে উঠে গেছে, জয়লাভ করেছে, যুদ্ধ আবার হবে। আমি ভেঙে পড়েছিলাম যে যাকে নিয়েই আমার যুদ্ধ করা, সে যদি মরে যায় আর যুদ্ধ করব না। কিন্তু এখন আমার মন বলছে আমি যুদ্ধে জয়ী হব, কৃষ্ণকে আমি দেখতে পাবো আর সবাইকে দেখিয়ে দেবো। চলো রণাঙ্গনে চলো, বলো কৃষ্ণ কানাইয়া হা কি। চলো সবাই মিলে চলো, বলো রাধা রমন কি। বলো গিরধারী লাল কি। হ্যাঁ, রণাঙ্গনের বাদ্য বাজনা তো তোমরা ভয়ে ভুলে গেছো, মানে আমি মরে যাব বলে ভয়ে সব ভুলে গেছে, বলি হারিয়ে যাই। বলো রাধা রমন কি। চলো যুদ্ধ শুরু হলো। একদিকে অর্জুন বানে 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 বরিশন, কররে সবাই ধরশন, বনে বনে
রে সবাই দর্শন পানি 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 পরিশন কররে সবাই দর্শন বনে 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 বলিস কররে সবাই দর্শন পানি 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 পরিশন কররে সবাই দর্শন ও বনে 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 বলিস কররে সবাই দর্শন ভক্তমন্ডলী মায়েরা অর্জুন হেসে বললেন, এই বালক আমার ঘোড়া ছেড়ে দে, অকারণ কেন জমের বাড়ি যাবি? সুধন্যা বলে, জমের বাড়ি বহুবার যেতে পারি যদি একবার দেখি গিরিধারী। সুধন্যা তখন কোমরে হাত দিয়ে বলছে, আমি আমার কথাই ভাবি না, আমি তোমার কথাই ভাবছি। অর্জুন, তুমি একা যুদ্ধে এলে কেন? তোমার সঙ্গের লোকটি কথা, মানে দরকার তো তাকেই। কে এখন তুমি একা কেন? এইখানে অর্জুনের খুব সম্মানে আঘাত লেগে গেল। কি বলুন তো, তার মানে তাকে বলতে চাচ্ছে ও একা কোনোদিন যুদ্ধে জয় করতে পারে। এটা একটা সম্মানের ব্যাপার। অর্জুন একবারে যেন সাপের লেজে পা দেওয়ার মতো স্তব্ধ হও। বালক, তুমি কার সঙ্গে কথা বলছো? অর্জুন গান্ডীবধারী ত্রিলোক বিজয়ী অর্জুনের সঙ্গে কৃষ্ণ, কৃষ্ণ কি না থাকলে আমি যুদ্ধ করতে পারি না? আজই হবে তার প্রমাণ। ভক্তমণ্ডলী মায়েরা, হ্যাঁ, আপনারা আমরা সকলে পরিশ্রম করি, মাথার ঘাম পায়ে ফেলি, অনেক কিছু করি, কিন্তু ভুল করে যেন এই কথাটা না বলি, কৃষ্ণকে দরকার নাই। তাহলে কিন্তু আপনার জীবনটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। কারণ যা ঘটছে আর যা ঘটবে সব তাঁর ইচ্ছাতে। এই অহংকারের ফল লাভ হলো। কি হলো? শুরু করো যুদ্ধ। কৃষ্ণ আসেন না, আমি একাই এসেছি। তোমার সঙ্গে যুদ্ধ করাটা আমি একাই কাফি। আজা আজা। সুধন্যা বলে, একে এমন জ্বালাবো, জ্বালায় পড়ে কৃষ্ণকে ডাকতে বাধ্য হবে। আর যখনই ডাকবে তখনই আসবে, যখনই আসবে তখন মরে গেলেও আর যায় আসে, কৃষ্ণ দেখা হয়ে যাবে। হ্যাঁ, এইবার সুধন্যা একটা বান মারলো, অর্জুনকে মারে না, অর্জুনের রথে মেরে দিয়েছে। আর যেই রথে মারলো, ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মা, সেই রথ পিছন দিকে 10 যোজন চলে গেল। কোন রকমে রথ থেকে পড়ে না অর্জুন, সামলে নিয়েছে। কিন্তু আজ সে জীবনে এত বড় ধাক্কা পেল। তার রথ আগের দিকে যায়, জীবনে কোনোদিন পিছিয়ে যায় না, আজকেই কেবল এত দূর পিছিয়ে গেল। ভেঙে পড়লো অর্জুন। এটা জীবনে ঘটে না। আজ কেন ঘটলো? অর্জুনও বুঝতে পারে না কেন ঘটলো। একটু আগে যে কৃষ্ণকে লাগবে না বলেছিল না, দেখিয়ে দিল। কৃষ্ণ যদি আপনাদের আমাদের রথে না থাকে, কিছু কি যায় আসে? হান্নাড়ু এরকম বলো, তখন কি হবে? আপনার রথের চাকা থাকবে, রথ আর যাবেনি। বলো হরি। কিরে পল্টু, হাঁ করে কি তাকি তাকে ধর না, কাঁধ দেন না। রথ আছে আর গড়েনি, কারণ রথী নাই। যিনি আছে বলে রথ চলছে, গান গাইছি, নাচছি, এত আনন্দ পাচ্ছি।
সেই রথী কৃষ্ণ যদি না থাকে প্রাণ রূপে এ রথ শ্মশান যাত্রী হয়ে যাবে। বলো ভুলেও যেন ভুলো না হে, ভুলেও যেন ভুলো না হে সেই হরির চরণা, ভুলেও যেন ভুলো না হে সেই হরির চরণা, হরিনাম কর সাধনা। গাই গৌর হরিব, হরিনাম কর সাধনা, কর সাধনা, হরিনাম কর সাধনা। হরিনাম সার করো, হরি বলো বদনে, হরিনাম সার করো, হরি বলো বদনে। হরি রূপ ধ্যান করো, শান্তি পাবে জীবনে। তোমরা হরি রূপ ধ্যান করো, শান্তি পাবে জীবন। ভুলেও যেন ভুলো না হে, ভুলেও যেন ভুলো না হে সেই হরির চরণা, কর সাধনা। গাই গৌর হরি হরিব। কর সাধনা, কর সাধনা, হরিনাম কর সাধনা। বলো রাধা মদন গোপাল কি। তাহলে ওদিকের হলো কি, রথ পিছন দিকে চলে গেল। অর্জুন দেখলো বিপদে পড়ে গেলাম। কৃষ্ণ বলেছিল কোনোদিন বিপদে পড়লে আমাকে ডাকবে, আমি তখনই পৌঁছে যাব। অর্জুন দেখলো এই বিপদে এসো প্রভু, এই বিপদে এসো প্রভু, তুমি এই বিপদে এসো বধূ। সুধন্যা বলছে অর্জুন হরিনাম আমরা করি, করি কম বেশি সকলেই করে গো, কিন্তু আমরা ডাকতে জানি না, বলতে জানি না, গাইতে জানি না। তুমি ভালো গাইতে পারো, তাই কৃষ্ণ তোমার ডাকে আসে, তাই তুমি ডাকলে তিনি আসবে। কি করলে? আমি তোমাকে জানালাম যে আমাকে সাহায্য করো, আমার খিদে লেগেছে, আমি 3 দিন খাই না, তা খাবো ধরলাম, আর তুমি তাকে সাহায্য করলে পালাতে। ভগবান বলে মেলা বকবি না, তোকে আমি কি বলেছিলাম বল, কি বলেছিলাম? ধরবি তো ছাড়বি না, তুই ছাড়লি কেন? বলে আমি জানি সে মরে গেছে, তুই যদি জানবি আমাকে বলবি কেন? মান গড়া কাজ চলবে না, মানো তো মানো, না মানো না মানো। মানবে যদি তার কথা মেনে চলো, তাহলে তুমি বেঁচে যাবে, আর না হলে তোমার বুদ্ধিতে চলবে, ঘর ডুববে আর উঠবে। এই জন্য সাপ বলছে যে আপনি আমাকে ছাড়িয়ে দিলেন, বললাম আমি ছাড়াই না, তুমি তোমার কথার ফেল করেছো, হ্যাঁ কথার খিলাপ করেছো, কথা রাখো না, কথার বেইমানি করেছো। তুমি যদি ধরে রাখতে তাহলে তোমার এই ঘটনা, তার মানে তুমি আমার বাণী মানো না। ব্যাং আমার বাক্য মেনেছে, ঠিক সময়ে ঠিক কাজ করেছে, তারপরে তার সুযোগ বুঝে তুমি যখন ছেড়ে দিয়েছো তখন সে পালিয়েছে। তো ভগবান আজকে এই যুক্তিটাই করলেন, দুজনেই দুজনকে মারবে,
অর্জুন বলছে তিনটে বাণের মধ্যে একটা বাণে তুমি মরবে। সুধন্যা বলে দিলেন তিনটে বাণ আমি দুখণ্ড করে দেব। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল। প্রথম বাণ মারল অর্জুন, তিন বাণের প্রথম বাণ ঢেউ দিয়ে দিয়ে চললেন। সুধন্যা ভগবানের নাম করে প্রণাম করে বাণ মারলেন। মাঝ পথে সেই বাণ দুই খান করে দিলে, বাণ কেটে মাটিতে পড়ল। গগনে দেবগণ পুষ্প বৃষ্টি করলেন। দ্বিতীয় বাণ মারলেন অর্জুন। এইবার সুধন্যা তুমি প্রাণ রক্ষা করো, দ্বিতীয় বাণ তোমার প্রাণ নিয়ে চলে যাবে। বাণ যেতে লাগলো, সুধন্যা ভগবানকে স্মরণ নিয়ে সেই বাণ কেটে দিল। দ্বিতীয় বাণ কেটে দিলে, এক বাণ এসে ঠেকল। দুজনেই ভয় কাঁপছে। অর্জুন কাঁপছে, দুটো বাণ কেটে দিয়েছে, যদি তিন নম্বর কেটে দেয়, কৃষ্ণ আমি কথা দিলাম চিতা সাজিয়ে চিতায় উঠে মরব, আর বলে যাব তুমি আমার সখা নও। তুমি ওকে সাহায্য করছো, তুমি ওকে কৃপা করছো, আমাকে তুমি কৃপা থেকে বঞ্চিত করেছো। বলো না বলো না সখা, বলো না, না না বলো না। এই আমি তোমার নাম করে শেষ বাণ ছাড়লাম। সুধন্যা বললেন কৃষ্ণ তোমাকে আমার দেখা হয়ে গেছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এবার যদি আমার মৃত্যু হয় কোনো দুঃখ নাই, কিন্তু না, প্রতিজ্ঞা করেছি তিনটে বাণ কাটবো, তোমারই নাম করে বাণ পরিচালনা করলাম। সেই বাণ মাঝ পথে এসে তিন নম্বর বাণটাও কেটে দিলে। অর্জুন মূর্ছিত প্রায়, কেটে দিল, তাহলে তো আমার মৃত্যু অবশ্যম্ভাবী। ছি, অর্জুন ধিক তোমার জীবনে। কিন্তু কৃষ্ণ দেখলেন দুজনেরই প্রতিজ্ঞা পূর্ণ করেছে। আমাকে মাঝখানে রেখে এরা যে প্রতিজ্ঞা করলো, আমি দুজনেরই প্রতিজ্ঞা রাখলাম। এ তিনটে বাণ মারবে, মেরে দিল, ও তিনটে বাণ কাটবে, কেটে দিল, তিন নম্বর বাণ কেটে দিল। কিন্তু অর্জুনের কথা রাখা হলো না, যে তিন নম্বরের মধ্যে একটা না একটা বাণে ও মরবে। সুধন্যার কথাটা হয়ে গেল, হলো না, তিনটে বাণ কাটবে, কেটে দিল, তার কথা রাখা হলো। কিন্তু অর্জুনের কথা রাখা হলো না, যে সে বলেছিল একটা না একটা বাণে তুমি মরবে। আশ্চর্য লীলা, কাটা বাণ, কেটে যাওয়া, দ্বিখণ্ডিত হওয়া বাণ, অগ্রবাণ, মানে দুই খণ্ড করলে পিছন দিক অগ্রদিক হয়, আগের দিকটা যেদিকে ফলা আছে সেই অর্ধেক বাণ এরকম করে যাচ্ছে কৃষ্ণের ইচ্ছায়। গিয়ে ভক্ত সুধাকর অমৃতময় নিষ্ঠাবান কৃষ্ণ পরায়ণ ভক্ত সুধন্যার কার
সুধন্যার মুন্ডু কেটে মাটিতে পড়ে গেল। কাটা বান, কেটে দেওয়া বান, তারই কাটা বান। মুন্ডুটা হরিনাম গাইতে গাইতে গড়ে গড়ে যেখানে অভয় চরণার বৃন্দ ভগবান শ্রীকৃষ্ণ, সেই জায়গায় গিয়ে চরণ তলে গিয়ে পড়ল। কে দিয়েছে কে দিয়েছে কে দিয়েছে দয়া, কে দিয়েছে কে রেখেছে তোমার নাম ভক্তের ভগবান, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। বলো কে দিয়েছে, কে দিয়েছে, কে দিয়েছে, তাই গৌর হরি বল। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। কাটামুন্ড ভক্তমন্ডলী ভক্তিমতী মা কাটামুন্ড হরিনাম গাইছে, গান গাইছে। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, পাষাণে হতে পাষাণে তুমি অগ্নিঠুর ওগো পাষাণ হতে পাষাণ তুমি, ওগো নিঠুর কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা। স্বয়ং ভগবান কাটা মুন্ডুটা হাতে নিলে। আহা, এত হরিনাম গাইলা, এমন দিন কি আমাদের হবে? কত ভাগ্যে মিলে গো, কাটামুন্ডু ভগবান কৃষ্ণ হাতে নিলে। সুধন্যা, তুমি কাঁদছ, তুমি আমার উপর রাগ করেছো? না ঠাকুর, না ঠাকুর, তুমি তো কথা রেখেছো। আমি প্রতিজ্ঞা করেছিলাম 3টে বান কাটবো, বান কেটে দিয়েছি। অর্জুন তোমার প্রিয় সখা, সে বলেছিল একটা বানে আমি মরবো, তাই তুমি করেছো। তোমার তো মাঝখানে কোনো দোষ নেই। হ্যাঁ, তুমি তো আমার কথা রেখেছো। কিন্তু তুমি যে, হ্যাঁ, না না, আমার কোনো দুঃখ নেই। আমি তো যুদ্ধ করছিলাম রাজ্য পাওয়ার জন্য নয়, তোমাকে দেখার জন্য। সুধন্যা, তুমি কোনোদিন মরবে না। আমি তোমার এই মুন্ডু, আমি তোমার এই মুন্ডুটা, আমি ত্রিবেণী, গঙ্গা যমুনা সরস্বতী, যেখানে যেখানে ত্রিবেণী সঙ্গম, এলাহাবাদ, হ্যাঁ, প্রয়াগ তীর্থ, আমি সেখানে ফেলে দেব। তুমি মুক্তি পাবে, তুমি অমর হয়ে থাকবে। এই মুন্ডু কোনোদিন হারাবে না। কেমন? আমি সেই জায়গায় ফেলে দিচ্ছি। গরুর, হ্যাঁ প্রভু, এই মুন্ডুটা তুমি ধরে কোথাও ফেলবে না, একেবারে গিয়ে ত্রিবেণীতে ফেলে দেবে। ঠিক আছে, যাও। জি আজ্ঞে প্রভু। সেই মুন্ডুটা নিয়ে, হ্যাঁ, এখন খগরাজ, খগরাজ মানে গরুর, এই গরুর মুন্ডুটা নিয়ে যাচ্ছে, আর সেই মুন্ডু এখনো হরিনাম গেয়ে যাচ্ছে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ওই ভজ রাধা কৃষ্ণ, নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ
বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ওই কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। হরি নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাবে জাগায় মহাসুখে। হরি নামে মুখ ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। হরি নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাবে জাগায় মহাসুখে। নবে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। প্রভু কৈলাসে মা পার্বতী ভোলানাথকে বলছেন, প্রভু কি হলো পার্বতী, তোমার ভক্তের কি দুর্দশা দেখেছ? ভগবান হয়ে নির্দয়ভাবে তার গলাকে কর্তন করল, তারপর তাকে ত্রিবেণীতে ফেলতে যাচ্ছে, তুমি দেখছো না প্রভু? হে মহেশ, হে দীনেশ, তুমি কি দেখছো না এসব? ভোলানাথ বলছে, লীলাটা ভারী চমৎকার, আমি শুধু দেখছি, শুরুর থেকে দেখছি এই লীলা। এই লীলার চমৎকারিতা হচ্ছে হরি নামের মহিমা। দেখেছো, ঘাড় থেকে ধড় আলাদা, হ্যাঁ, ধড় থেকে ঘাড় আলাদা হয়ে গেল, কিন্তু নাম কাটলো না। শিবানী পার্বতী হই হলো হরি নামের মহিমা, যার জন্য আজ আমি শ্মশানবাসী, আজও খুঁজে যাচ্ছি, আজও এই নাম জপ করে যাচ্ছি, যে নামের দ্বারা সুধন না মৃত্যুকে জয় করে নিল। পার্বতী ও মুন্ডু ফেলতে পারবে না, ও মুন্ডু আমি নেব, ও মালা গেঁথে আমার মালার মধ্যে রাখ, ওই মুন্ডুটা কাছে থাকলে আমার হরি নামের মহিমা জাগবে হৃদয়ে, আমি ওইভাবে হরিনাম গাইতে পারবো। নন্দী বলে, প্রভু এই যা তো গরুরের কাছ থেকে মুন্ডুটা কেড়ে নিয়ে আয়, নিয়ে আয়। ও মুন্ডু কখনো জলে ফেলে? ও মুন্ডু আমার চাই, যা। আগে প্রভু যাচ্ছে। নন্দী মানে আপনারা জানেন যে ভোলানাথের মন্দিরের সামনে যে বসে থাকে, কে ওটা? তো গরু, বৃষ, তার নাম নন্দী। সেই নন্দী কি পারবে গরুরের সঙ্গে যুদ্ধ করে তার মুন্ডু নিয়ে চলে আসবে? এ গরুর, কে রে? ঘাস খাওয়া লোক, ঘাস খা। তুই আমাকে ডাকলি কেন? তুই মুন্ডুটা নিয়ে যাবি কোথায়? বলছি যেখানে যাওয়ার সেখানে যাবো, তোর কি তাতে রে? তুই ঘাস খা। ভোলানাথের বেটা বলে, ওরকম বলো না, ভোলানাথ আমাকে পাঠিয়ে দিয়েছে মুন্ডুটা নিয়ে যেতে, বলতে তোর যদি বাবার ক্ষমতা তাকে নে, আমাকে আমার প্রভু বলে দিয়েছে ফেলে দিতে হবে ত্রিবেণীতে, আর তোর প্রভু পাঠিয়ে দিয়েছে ভোলানাথ মুন্ডুটা নিতে, তোর সাহস তাকে নে। নন্দী তখন বলে, প্রভু গরুর, তুমি তো এক ডানা ঝাপটা দিলে আমি জমের ঘর চলে যাব, কিন্তু আমার প্রভু যে বলেছে, তাহলে কি আমি না রাখতে পারি? না রাখলে তো প্রভুর দাস হতে পারবো না। আর তুমিও প্রভুর দাস, আমিও প্রভুর দাস। তোমার প্রভু আজ্ঞা করেছে ফেলে দিতে হবে, আমার প্রভু আজ্ঞা করেছে নিয়ে যেতে হবে, মাঝখানে তুমি একটা যুক্তি দাও না গরুর প্রভু। তো দাও না প্রভু। গরুর তখন বলে, এই দেখ
এখানে প্রভু কেউ নেই, তুইও দাস আমিও দাস। তাহলে একটা কাজ করি, আমার প্রভুর কথা রাখবো, কি করব? আমি ওটাকে ফেলে দেব ওপর থেকে, ঠিক আছে? ঠিক একবারে মানে ত্রিবেণীর সোজা ফেলে দেব, আর তুই নিচে থেকে ক্যাচ ধরে নিবি। তাহলে আমার প্রভুর কথা রাখবে, ফেলে দিলাম, তোর প্রভুর কথা রাখলি। হরি বল। সে নন্দী তখন বলে, ওই জন্য কৃষ্ণ ভক্ত এত চালাক, যেটা আমার মাথায় আসে না, তুই কি করে একটা সুন্দর সিদ্ধান্ত বের করে ফেললে, যাতে তোমার প্রভুর কথা রক্ষা হবে আর আমারও প্রভুর কথা। হরি নামি কৃষ্ণ নামি বড়ই মধু, হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধু, আর হরি নামি কৃষ্ণ নাম বড়ই মধু। হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধু, বলে যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। ওই যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, কৃষ্ণ ভজে সে বড় চতুর। আর যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। হরি বল হরি বল। এইবার ফেলে দিল, নন্দী সেটাকে ধরে নিয়ে ভোলানাথের কাছে এলেন। ভোলানাথ বলে, তোকে আশীর্বাদ দেওয়ার মতো আমার কিছু নেই, তুই আমার সামনে থাকবি, সবসময় সঙ্গে থাকবি। তুই যে উপকারটা করলি, হরিবোলা পাখি, হরিবোলা মদনটা আমাকে এনে দিলি। ভোলানাথ মালায় গেঁথে নিলে। কথিত আছে, যারা মালা জপ করেন তাদের মালায় একটা প্রথমেই যে বড় গুটিটা থাকে ওটার নাম হচ্ছে মেরু। আর এই মেরুটা প্রণাম করতে হয়, সবসময় প্রণাম করতে হয়। এটা জপের মধ্যে পড়ে না, এটা জপের আলাদা কাঠি। তাই এটাকেই বলা হচ্ছে যে সেই বৈষ্ণবগণের নামের মালা। মানে ভোলানাথ পরম বৈষ্ণব, নামের মালার মধ্যে সুধন্যার মুন্ডুটা রাখলেন, আর এই মেরুটাকে কথিত হয় সেই মুন্ডু বলা হয়। মানে সেই সুধন্যার কাটা মুন্ডু আজও নামের মালায় জপ চলছে। হরি বল, হরি বল। তাই একবার মানে কি বলবো, সবাই মিলে সেই যুগল দর্শন করছে। কোথায় না, সেই রণাঙ্গনে তার পিতা মাতা সকলেই দর্শন করছেন। যে আজকে সুধন্যার মাথা কাটা যায় না, সুধন্যার মাথা উঁচু হয়ে গেল। যতদিন চন্দ্র সূর্য থাকবে এই তত্ত্ব তৈলে বসি করে হরির সাধনা। কাটা মুন্ডু কৃষ্ণ বলে এমন আর কোনদিন দেখি না, আজও হরি নাম গাইছে সুধন্যা। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। ওরে জীবনে মরণে আর গতি নাহি মোর, জীবনে মরণে আর গতি নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি কদম্বে ডুব, কালিন্দির কুলে কেলি কদম্বে ডুব। রতন সিংহাসনে বসাবো দুইজন, রতন সিংহাসনে বসাব দুইজন। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। যুগল কিশোর মোর যুগল কিশোর। কিশোর মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। এই জীবনে জীবনে মরণে আর গতি নাহি মোর, জীবনে মরণে আর গতি নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল
কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর বলো রাধার মন কি বোঝা গেল কি? না না, রাজা তার প্রজাদের বলছে আমি আপনাদের কথা দিয়েছি মনুষ্য জীবনে ভগবত প্রাপ্তি হলো আসল কথা, আর সব মিথ্যা। ভগবানকে পাওয়ার জন্যই কেবল মনুষ্য জীবন পাওয়া, সেটা যদি না পেয়ে মরে যাও তাহলে তোমার জীবনটা ব্যর্থ কাম হয়ে যাবে। পরের জন্মে তুমি কীট পতঙ্গের জন্ম পাবে। তাই বলি কি, প্রতিদিন এখানে এসো, সবাই মিলে কীর্তন করো, আর দেখবে একদিন খবর আসবে ভগবান এসেছে। ভক্তমণ্ডলী মায়েরা, রতনে রতন চিনে যে যাকে ধায়, তারপরেরটা কি মনে নাই, সেই তাকে পায়। চান কায় মন বাক্য দিয়ে দৃঢ়তায় চান জীবনের শেষ দিন পর্যন্ত হলেও আপনি সেই জায়গায় পৌঁছাবেন। একটা কথা জেনে রাখবেন আপনারা, যে যেভাবেই থাকেন, যে যেভাবেই থাকেন, মানুষের অসাধ্য বলিয়া কোনো জিনিস নাই, কোনো জিনিস নাই, কোনো কিছু হবে না তা না, আবার জীবনের শুরু থেকেই হতে হবে তাও না। যে কোনো সময় চ্যালেঞ্জটা যদি নিতে পারো, হ্যাঁ চ্যালেঞ্জ নিতে হবে, আমি পাবই, আমাকে করতে হবেই, আমাকে পেতে হবেই, এই চ্যালেঞ্জেই তো মানুষ সফলতা পায়। আর নাহলে কি বলে জানো না মানে হয় হোক, কেউ কোনোদিন বড় হতে পারে না, পৌঁছাতে পারে না। এই চ্যালেঞ্জ নিতে হবে, জীবন মন প্রাণ করতে হবে, হয় লড়েঙ্গে না হয় মরেঙ্গে। ওই সেদিন তারাও সকলে সফল হয়েছে, আজ আমরাও প্রতিজ্ঞা করব, আমরাও শপথ নেব, আমাদের জীবনটাকে সার্থক করতে হবে। হ্যাঁ, করতেই হবে। আরে বাবা, এখন আমরা রাস্তা দিয়ে যাই, এই বিবেকানন্দ মোড়, মহাত্মা গান্ধী স্ট্যাচু, বিদ্যাসাগরের স্ট্যাচু, এগুলো সব মোড়ে মোড়ে, যেখানেই আমাদের বাংলা ছেড়ে কীর্তনে গেলে সেখানেও দেখতে পাই, সারা ভারতবর্ষ, হ্যাঁ সব জায়গায় দেখতে পাই। ভক্তমণ্ডলী মায়েরা, তারাও মানুষ ছিল, আমরাও মানুষ ছিলাম। কি, তারা মরার পরে স্ট্যাচু হয়ে গেল, স্মৃতি হয়ে গেল, মানুষের একটা আদর্শ হয়ে গেল, একটা দৃষ্টান্ত হয়ে গেল, একটা আলোকবর্তিকা হয়ে গেল। আমরাও তো মানুষ, আমরা যখন মরে যাব, মোড়ের মাথায় স্ট্যাচু হবে, বাঁশ দিয়ে তুলে দেবে। হ্যাঁ, তা আমার এই কীর্তন শুনে না একটি যুবক ছেলে, সে বলল, শ্যামসুন্দর প্রভু আপনার কথাটা আমার খুব ভালো লেগেছে। কেন রে? নাহলে আমরাও মরে গেলে তো স্ট্যাচু হয়। আমার বাবা অত মদ খেত, মরে যাওয়ার পরে তারও তো স্ট্যাচু হলো। তা কোন মোড়ে বল, আমি গানে গেলে দেখবো। বলে সে আর নাই, ওই যে মরে গেলে শ্মশানে 4 দিনের মাথায় হয় না, চিত শীতলায় না, সে ওইটাকেই স্ট্যাচু মনে করছে। তা সেটা তো ওই জুয়ার এলে খালের ধারে, নদীর ধারে, ও তো আর নাই, চিরে ঘাস ফুটে যায়, আবার অন্য জনকে ওইখানেই দাহ করিয়ে দেয়। মাগো, আমাদের মেদিনীপুরের একটা মেয়ে আছে, ঝান্ডা নিয়ে কলকাতায় দাঁড়িয়ে আছে। বলতে পারবেন তার নাম কি? বীরাঙ্গনা গান্ধী বুড়ি মাতঙ্গিনী হাজরা। আমার মায়েরা যারা আছেন, আপনারা মরে গেলে কোনখানে দাঁড়াবেন? সংসারের লোক স্নান করে নেবে আর বলবে মরে গেছে, জ্বালা জুড়িয়ে গেছে। কি ঝগড়াটা নাই করতে? হ্যাঁ, তাহলে বুঝুন, আমরা এমন করছি, মানুষ বলবে মরে গেছে, শান্তি পেলুম। এটা তো মনুষ্য জন্ম নয়, অসাধ্য সাধন করা যায়। আর সে জায়গায় জীবনটাকে অবহেলায় হারিয়ে ফেললাম। তাস খেলে, সুরাপান করে, বিড়ি ফুঁকে, আড্ডা দিয়ে, সমালোচনা করে, সিরিয়াল দেখে, বাজে গল্প করে, লিপস্টিক মেখে অকারণ জীবনটাকে হারিয়ে দিলাম। কোনো মহাপুরুষকে সামনে রেখে এগোতে পারলাম না।
জীবনটাকে একটা লাইনে দাঁড় করাতে পারলাম না, তো সফলতা আসবে কি করে? কীর্তন কীর্তন কীর্তন, মহাপ্রভু কীর্তন এনেছেন এ বাবাজি মাতাজি হয়ে বসে থাকার জন্য নয়, মহাপ্রভু বিগ্রহের কাছে বসে বসে কান্না নয়, মহাপ্রভুর চেতনা দিতে এসেছেন মহাপ্রভু কীর্তনের দ্বারা। তুমি কে এটা জেগে ওঠো, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরানো গরিয়ানো। উঠো, চৈতন্য সত্তা হয়ে জেগে উঠো। কি না করতে পারো তুমি? একাই পৃথিবীকে নাড়িয়ে দিতে পারো, প্রদীপ জ্বালিয়ে দিতে। নানা মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের দেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, সেই মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের দেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। আদর্শ হয়ে যাবে আমার আর কে না, আর কে এই বিপদে অর্জুন কে? কৃষ্ণ বন্ধু সখা, তুমি এসে গেছো অনেকক্ষণ, কাঁদছো কেন? কৃষ্ণ, যেটা জীবনে হয় না, ওই এক রত্তি ছেলে ওই সুধন্যা আমাকে বান মেরে আমার রথকে পিছনে চালিত করে দিয়েছে, যেটা কোনোদিন ঘটে না। অর্জুন ও কৃষ্ণ ভক্ত, ওকে হারানো সোজা না। তাহলে আমি কি হেরে যাব? না না, আমি সে কথা বলি না। ওকে মারা যাবে না, ওকে মারতে পারবে না। ও হরিনাম গেয়ে মৃত্যুকে জয় করে নিয়েছে। ওকে তুমি কৃষ্ণ, তাহলে তো আগের কথাই ঠিক আছে। তুমি এলে তার হয়ে কথা বলছো, তাহলে আমি তোমার কেউ নয়। আমি তোমাকে ডাকলাম, কই তুমি আমাকে সাহায্য করলে না, বরং আমাকে বললে তুমি ওর কাছে না। আমি তোমার সামনে ওই ছেলেটাকে আমি কথা দিলাম, এই শুধু না, এক কথা শোন, এই আমি ভগবানকে সাক্ষী রেখে আমি তোকে বললাম 3টে বাণ মারবো, 3টে বাণ মারবো, আর তার একটা তোর মৃত্যু অবশ্যম্ভাবী। ভগবান মাথা চুল করছে আর বলছে, অর্জুন তাহলে আর আমাকে ডেকে লাভ হলো? তুমি যদি প্রতিজ্ঞা করবে, আমাকে কিছু যুক্তি নেবে না, পরামর্শ নেবে না, তাহলে আমাকে তুমি ডাকলে কেন? তুমি তো ভারী সুন্দর ছেলে, আমাকে বিপদে পড়ে ডাকলে, আমাকে রেখে দিয়ে তুমি প্রতিজ্ঞা করছো 3টে বাণ মারবে। তুমি জানো এর পিছনে যুক্তি কি? ওকে কৃষ্ণ ভক্তের জন্য আজ পর্যন্ত কোনো কারখানায় কোনো অস্ত্র তৈরি হয়নি। তোমার মনে নেই সত্যযুগে প্রহ্লাদকে অস্ত্র দিয়ে কাটা যায়নি, আগুনে পোড়ানো যায়নি, বিষ খাইয়ে তাকে মারা যায়নি? কারণ কৃষ্ণ ভক্ত অজয় অমর। আর ওদিকে সুধন্যা অর্জুনের কথা শুনে নিয়েছে। সেও তখন বলছে, অর্জুন
প্রতিজ্ঞা আমিও জানি, আমিও জানি। তা তোমাকে আমি বলে দিলাম, এই তোমার ভগবান কৃষ্ণ সামনে রইলেন, আমার জীবন সার্থক হয়ে গেল, তোমার দ্বারাই ভগবান দর্শন হয়ে গেল। এই ভাব নেই, আর আমার কোনো চিন্তা না, হয়ে গেছে। আরে কৃষ্ণকে দেখতে পারি আর না পারি, কৃষ্ণ তো আমাকে দেখছে, এটাই হয়ে গেল। কৃষ্ণের দৃষ্টিতে এসে গেছি, আমার জীবন সার্থক। তোমাকে একটা কথা বলি, আমি ছেড়ে দেবো না। তুমি 3টে বাণ মেরে আমাকে মারবে ঠিক করেছো না? তুমিও শুনে রাখো, তোমার কৃষ্ণ, তোমার ভগবানকে আমি মাঝখানে রেখে আমিও কথা দিলাম 3টে বাণ আমি কেটে দেব। ভগবান বলে, এরা দুইজন মাথা খারাপ করলো, আমাকে মাঝখানে রেখে ওর জন্য প্রতিজ্ঞা করলো, আবার সে বেটাও এখন বলুন তো আমি কোন কার দিকে যাব? যদি অর্জুনকে সহায়তা করি তাহলে ও বলবে, তাহলে তুমি কি আমার ভগবান নও? তুমি কি শুধু অর্জুনের? এসব সারা জগৎ সমালোচনা করবে, তাহলে ভগবান কি কারো এক চেটিয়া, এক পক্ষের লোক? সে কি সবার নয়? আবার যদি সুধন্যাকে বাঁচাই, অর্জুন আর কোনোদিন আমার দিকে ঘুরেও তাকাবে। মুশকিলে বললাম, আমি এখন কি করব? ওর প্রতিজ্ঞা সে 3টে বাণ কেটে দেবে, এর প্রতিজ্ঞা 3টে বাণের মধ্যে একটাতে মরবে। এখন আমি কাকে সহায়তা, কি করা যায় আপনারা বলুন তো? বলতে পারবেন না। আপনারা শুধু চাইবে কে বাঁচবে। দুজন তো কৃষ্ণ ভক্ত, দুজনেই ভগবান ভক্ত, ভগবান দুইজনই ভগবানকে সাক্ষী রাখলো। তুমি দেখলে, আমি কথা দিলাম তোমারই সামনে, এগুলো হয়ে গেল। কি বললেন? ভগবান একটা যুক্তি খাড়া করবে, এদের দুজনের মধ্যে কেউ না কেউ কি করবে, একজন মরবে। আমি কাউকে মারবো না, আমি একটা ফায়সালা করে নিয়েছি। সেটা কি বললেন? যেমন দেখুন, একটা ব্যাঙ আর একটা সাপ। সাপের আধার বা খাওয়ার হচ্ছে কি? ব্যাঙ না, না স্টেট ব্যাঙ না, হ্যাঁ লাফানো ব্যাঙ, হ্যাঁ ওই যিনি, যাই হোক ভেক, যাকে আর একটা ভাষায় বলা হয় ভেক। তা সেই ভেক মানে ব্যাঙ, সেই ব্যাঙ লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, একটা সাপ ভগবানকে ডাকছে, হে ভগবান, আমি যেন খিদে মরছি, আমি যেন ব্যাঙটা ধরে খেতে পারি, তুমি আমাকে কৃপা করো। আবার ব্যাঙ লাফাতে লাফাতে বলছে, প্রভু সাপ এসে গেছে, আমি যেন বাঁচতে পারি, আমার বাড়িতে ছেলে মেয়েরা আছে, আমি যেন বেঁচে থাকি তোমার কৃপা। ভগবান হলে তো বিপদ হলো, সে বলে খাবো, এ বলে বাঁচবো, তা কাকে কৃপা করব? ভগবান দুজনকে দুটো উপদেশ দিলেন। এই সাপ আর কি, শোনো, তুমি ধরবে, ব্যাঙ ধরবে, কিন্তু ছাড়বে তো মরবে, ছাড়বে না, ধরবে তো ছাড়বে না, ছাড়লেই মরবে। বলে প্রভু ধরবো তো ছাড়বো কেন? ধরবো তো ছাড়বো কেন? ধরবো। তখন ঠিক আছে, তুমি মেনে নিলে, হ্যাঁ ধরবে তো ছাড়বে না, ছাড়বে তো মরবে। তা ব্যাঙ বলে, প্রভু আমাকে কি উপদেশ দেবে? তুই নড়বি তো মরবি, নড়েছ তো কি মরেছ? প্রভু নড়বো না, কি আছে নড়বো না। এবারে দুজনকে দুটো উপদেশ দিল, দুজনই ভগবানকে দেখেছি তো, ভগবান দুটো উপদেশ দিল, যে মানবি সেই থাকবি, বাকি হ্যাঁ রাধা গিরিধারী কি, ওদিকের হলো কি না। না আমি রান্নার কথা বলি, রান্না অনেক আগে হয়েও গেছে, চালুও হয়ে গেছে। আপনারা এমন মন দিয়ে শুনছেন, ওদিকের খবর রাখেন। বলে কি দাঁড়িলাল কি, তাহলে সাপেরও হলো কি, সাপ যেতে যেতে, হ্যাঁ ছুটতে ছুটতে ব্যাঙটাকে খাবার ধরে ফেলেছে। আর যেই ধরে ফেলেছে, ব্যাঙ ভগবানের কথা মনে পড়ে গেছে, নড়বি তো মানে যেন পুরোপুরি কারেন্ট চলে গেছে, লুজ কানেকশন। হ্যাঁ একবার ঠান্ডা হয়ে গেছে, ব্যাঙ একবারে সাপ বলে, জীবনে অনেক ব্যাঙ ধরলাম ঠাকুমা, এরকম ঠান্ডা ব্যাঙ আমি ধরি যেন মনে হয় ধরার আগে মরে গেছে। দেখো দুব্ব, হ্যাঁ এর বোধহয় প্রেশার নাই।
যাই হোক, সাপ চিন্তা করলো এ যখন মরেই গেছে, খামাখা দাঁতে চেপে রেখে ব্যথা করে লাভ কি, একটু ছেড়ে দি, সময় করে খাবো খন, মরেই যখন গেছে। সাপ ছেড়ে দিল, সাপ ছেড়ে দিয়ে একটু নিঃশ্বাস নিতে যাবে, ব্যাং দেখলো পাশেই একটা ডোবা খানা, দে এক লাভ দিয়ে পড়ে ব্যাং বেঁচে গেল, ঝাঁপ দিয়ে পুকুরে পড়ে গেল। আর সাপ বলে ভগবান কি হলো ব্যাপারটা?